খুব ভালো লাগছে। তাহলে আপনি পুরো বইটা শুনবেন। তাহলে আমি আপনার কাজের ডিস্টার্ব করবো না, আমি প্রয়োজনে আপনার বাসায় গিয়ে শুনে আসবো যখন আপনি কাজ থাকে না। আপনি কখনোই চাইবেন না সন্তানেরা আপনার জীবনে ঘটে যাওয়া আর্থিক ভুলগুলো আবার করুক। হ্যাঁ, প্রিয় দর্শক, বড় বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বই বন্ধু, আমি মাহফুজ ফারুক। আজ আমি এই মুহূর্তে আছি নওগাঁর সাপাহার উপজেলার 0 পয়েন্টের কাছে। এখানে মূলত আজকে আমি যার সাথে বসে আছি তার নাম হচ্ছে মনা, এবং তিনি পেশায় যে কাজটি করেন সেটি হচ্ছে তিনি জুতো সেলাই করেন। আজকে আমি তার কাছে এসেছি এবং যেটুকু জানতে পেরেছি তিনি কখনো পড়ালেখা করেননি। মনা ভাই, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বলছেন। কখনো কি স্কুলে গিয়েছেন? না ভাই, আমি যাইনি, কোন স্কুলে যাইনি। কিন্তু এখন বড় হওয়ার পর এখন কি মনে হয় যে পড়তে পারলে ভালো হতো নাকি না পড়াটাই ভালো হয়েছে? না, পড়লে পরে ভালো হতো আমার। কেন ভালো হতো একটু বলেন তো? পড়লে ভালো হতো। হ্যাঁ, এই যে এখন বর্তমানে আমরা জেলা করতেছি, এখন বর্তমানে আমরা মূর্খ হয়ে আছি। আমরা মূর্খ হয়ে আছি এবং আমি কোথাও গেলে আমি যাই উঠে দাঁড়াতে পারি না যে ভাই আমাকে এখনকার এই বাজারটা আমি কিনবো, তো আমি মানুষকে আমার বলতে হয় আমার যে ভাই আমাকে এই বাজারটা পড়ে দেন, আমাকে পড়ে দেন। হ্যাঁ, পড়ে দেন। এগুলো কি কি লেখা আছে আমার পড়ে দেন একটু। হ্যাঁ, তখন যে আমি বাজারটা করে নিই। মানে কেউ যদি পড়ে না দেয় ওই বাজারের লিস্ট, তাহলে আপনি পড়তে পারতেন না, পড়তে পারতেন না। তার মানে আপনি বলতেছেন যে পড়ালেখা না জানার কারণে বাজার করাটাও আপনার জন্য সমস্যা হচ্ছে। যে বাজার করাটা আমার সমস্যা। সত্যি তো? হ্যাঁ, সত্যি। আচ্ছা, আমার ছেলে আমাকে লিখে দিল যে বাবা এই বাজারগুলো নিয়ে আসে, আমাকে পরিচি করে দিল। হ্যাঁ, আমি যা দোকানে যে আমাকে জিজ্ঞাসা করতে যাবো যে ভাই আমাকে এই বাজারগুলো আমাকে দেন, আমি তো পড়তে পারতেছি না। হ্যাঁ, আমাকে আপনি পড়ে দেন একটু। তখন যে আমার বাজারগুলো আমাকে দেয় এভাবে। তো এই যে আপনি বলছেন যে পড়ালেখা না জানার কারণে বাজার করতে গিয়েও আপনার সমস্যা হচ্ছে, তাই তো? আর পড়ালেখা যদি জানতেন তাহলে একটু সমস্যা। ওদেরকে আমি জিজ্ঞাসা করতাম না, তাহলে আমি নিজেই পড়তে পারতাম। নিজের আমি দোকানদারকে বলতে পারতাম যে ভাই আমাকে এই মালগুলো দাও, এবং আমাকে যখন হয়তো আমার ছেলে ওদের আমাকে লিখে দিল যে এই বাজারগুলো করে নিয়ে আসবো, তখন আমাকে কি করতে হয়, আমাকে দোকানদারকে জিজ্ঞাসা করতে হয় যে ভাই আমি জায়গাগুলো পড়ে দেন, পড়ে আমার বাজারগুলো আমার লিখে দেন, আমাকে করে দেন। আচ্ছা, তাহলে আমরা তো বলতেই পারি যে আপনি কখনো কোনো বই পুস্তক এগুলো কিছু করেন না? কোনোদিনও না, কোনোদিনও যাইনি। আচ্ছা, কিন্তু আমার কাছে একটা বই আছে। হ্যাঁ, এই বইটা চমৎকার একটা বই। এই বইটা যদি আপনাকে আমি দিয়েও যাই, আপনি তো পড়তে পারবেন না? না, পড়তে পারবো না। কিন্তু আমি যদি আপনাকে এখান থেকে এই বইটা যদি পড়ে শোনাই, তাহলে কি আপনি শুনবেন? হ্যাঁ, অবশ্যই। যেহেতু এটা বাংলায় লেখা, আমার ধারণা আপনি এটা শুনলেও বুঝতে পারবেন। মানে যারা পড়তে পারি আমরা, তারা পড়লে যেভাবে বুঝতে পারি, আপনি শুনলেও বুঝতে পারবেন, কারণ সহজ ভাষায় লেখা আছে। তো আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে পড়ে শোনাতে চাই। তাহলে একটু শোনেন ভালোভাবে। আচ্ছা, এই বইটার নাম হচ্ছে টাকার ব্যবহার। আসলে পৃথিবীতে যা কিছুই করতে যাই না কেন, টাকার আমাদের প্রয়োজন হয়। হয়তো অনেক টাকার প্রয়োজন না হলেও সচ্ছলভাবে জীবনযাপনের জন্য কিছু টাকা আমাদের দরকার হয়। তো সেই টাকার ব্যবস্থাপনা কিভাবে হবে, কিভাবে ব্যবহার করলে আমরা সংকটে পড়বো না এবং এর ব্যবহারের মধ্যে দিয়ে আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবো, সেই টাকার ম্যানেজমেন্ট সংক্রান্ত বই। এই বইটি থেকে আমি হচ্ছে আজকে মনাদাকে পড়ে শোনাবো। আমি এই বইটার যদি একদম শুরুতে চলে যাই, সূচিপত্রের পর যেখান থেকে বইটা শুরু হলো, আপনারা দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠা থেকে আমি শুরু করছি। তার আগে সূচিপত্র এবং কিছু কথা আছে, ভূমিকা, আমি সেদিকে গেলাম না। আর এই বইটির শুরুতে বলা হচ্ছে এই বিষয়টার গুরুত্ব, অর্থাৎ টাকার ব্যবহারের গুরুত্ব কতখানি। আপনার সন্তানকে টাকা সম্পর্কে শিক্ষাদানের অনেকগুলো ভালো কারণ রয়েছে। যেমন ধরুন, আপনি কখনোই চাইবেন না সন্তানেরা আপনার জীবনে ঘটে যাওয়া আর্থিক ভুলগুলো আবার করুক। হ্যাঁ, তারপর আপনি যদি আর্থিকভাবে চতুর সন্তান গড়ে তুলতে পারেন, সম্ভবত তারা একসময় টাকার জন্য আপনার দিকে তাকিয়ে থাকবে না। কাজেই সন্তানকে আর্থিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে আপনি আসলে নিজেকেই সাহায্য করছেন। বাবা মা হিসেবে আপনি সন্তানের সবচেয়ে ভালো চান। এর মানে তাদের জন্য কেবল সুন্দর জামা কাপড়, খেলনা বা ইলেকট্রনিক গ্যাজেট কিনে দেয়া নয়, বরং আপনি তাদেরকে সুখী ও নিরাপদ দেখতে চান। সেই ভিত্তি আপনি তৈরি করে দিতে চান যেন তারা জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারে। আপনিও চান। তাহলে পরের অংশ পড়ি, কি লেখা আছে। এখন প্রশ্ন হলো, আপনি আপনার সন্তানকে সেই চাবিকাঠি শেখাচ্ছেন কিনা যা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় প্রায় উপেক্ষিত, কিন্তু এর কার্যকর জ্ঞান তাদের বহুদূর এগিয়ে নিতে পারে। বলা বাহুল্য, এ চাবিকাঠি হলো অর্থ বা টাকা।
শুনতেছেন তো নাকি? হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, শুনতেছি। স্যাম এক্স রেনিক, যিনি পাশ্চাত্যের শিশুতোষ আর্থিক শিক্ষাদান বিষয়ক চরিত্র স্যামি র্যাবিটের উদ্ভাবক, তিনি বলেছেন, অর্থের একটি কার্যকরী জ্ঞান ছাড়া জীবনে উন্নতি করা ভীষণ কঠিন। এটা কি বুঝতে পারলেন? মানে অর্থের একটি কার্যকরী জ্ঞান বলতে অর্থ মানে কিভাবে কাজে লাগাতে হয়, এই জ্ঞানটা যদি আপনার আমার না থাকে তাহলে মানে এই জীবনে উন্নতি করাটা অনেক কঠিন হয়, এটা বলতেছেন আর কি উনি। হ্যাঁ, জীবনের প্রতিটি ক্ষেত্রে লেনদেনের মূলে রয়েছে টাকা, সত্য না মিথ্যা? না, সত্যি। আচ্ছা, তাহলে পরের লাইনটা পড়ি। আমরা যেখানে বসবাস করি, যা খাই, যা পড়ি, যে গাড়িতে চড়ি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সন্তান প্রতিপালন, উপহার দেয়া, অবসর কাটানো, বিনোদন, শীতাতপ নিয়ন্ত্রণ, ইন্স্যুরেন্স, যা কিছুই বলা হোক না কেন, সব কিছুতে টাকা জড়িয়ে আছে, হ্যাঁ, টাকা জড়িয়ে আছে। ঠিক? জি, হ্যাঁ। আচ্ছা, আপনার সন্তানের অর্থ সম্পর্কিত অনুভূতি, ব্যবহার ও মূল্যবোধ তৈরির ক্ষেত্রে জি। আপনি মুখ্য ভূমিকা রাখতে চাইলে প্রথম থেকে তাদেরকে আর্থিক শিক্ষা উপহার দিন। জি। দেওয়া দরকার আছে কিনা হ্যাঁ, শিক্ষা, হ্যাঁ, আর্থিক না, শিক্ষা? না, শিক্ষা দেওয়া আচ্ছা, দরকার। আর আরেক এর পরের পৃষ্ঠায় ক্লিক সেট আমরা একটু দেখি। তাহলে এটা কখন শুরু করবেন সেটা তো জানা দরকার নাকি? হ্যাঁ, জি। তাহলে সেই জায়গাটা আমরা একটু পড়ি। জীবনে সফল হওয়ার একটি সূত্র হলো প্রথমে শুরু করা। আচ্ছা, জি ভাইয়া। ইংরেজিতে প্রবাদ রয়েছে, আচ্ছা। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, অর্থাৎ জি ভাইয়া। কোনো কিছুতে যে সর্বাগ্রে নিয়োজিত থাকে অন্যদের চেয়ে সে এগিয়ে থাকে। জি ভাইয়া। বুঝতে পারছেন কি এই কথাটা? আচ্ছা, হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং মেক ইউর কিড এ মানি জিনিয়াস ইভেন ইফ ইউ আর নট, এই বইয়ের লেখক, মানে ইংরেজি যে শব্দগুলো বললাম ওটা একটা বইয়ের নাম। আচ্ছা। এই বইটার যিনি লেখক, জি ভাইয়া। এই বইয়ের লেখক বেথ পবলিনারের পরামর্শ হলো টাকা সম্পর্কে কথাবার্তা প্রথম দিকে শুরু করা। তিনি মনে করেন অর্থ নিয়ে বেশ লজ্জা, উৎকণ্ঠা ও দুশ্চিন্তা কাজ করে, তাই অনেক বাবা মাই এই বিষয় থেকে দূরে থাকেন। হ্যাঁ, জি, থাকবে। কিন্তু আর্থিকভাবে একজন বুদ্ধিমান সন্তান তৈরি করার জন্য আপনি অর্থ সম্পর্কিত খুঁটিনাটি বিষয় প্রথম দিকে আরম্ভ করতে চাইবেন, এবং শুধু প্রথম দিকে আরম্ভ করাই নয়, আর্থিক শিক্ষা চলমান থাকাও গুরুত্বপূর্ণ। আচ্ছা। ইউনিভার্সিটি অফ উইসকনসিন এর এক গবেষণা হতে জানা যায় যে, জি ভাইয়া। মানে এটা একটা বিশ্ববিদ্যালয় একটা গবেষণা চালাইছে, সেখানকার তথ্যটা এখন এখানে পরে বলা হবে, আচ্ছা, আচ্ছা, জি ভাইয়া। যে সেই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা হতে জানা যায় যে মাত্র 3 বছর বয়সেই বাচ্চারা জি, হ্যাঁ। মূল্য এবং বিনিময়ের মতো অর্থনীতির মৌলিক ধারণাগুলো উপলব্ধি করতে শুরু করে। কত বছর বয়সে? 3 বছর। 3 বছর পর। 3 বছর বয়সে। 3 বছর পর। রেনিক তার স্যামি র্যাবিট চরিত্রের মাধ্যমে 2001 সাল থেকে বাচ্চাদের অর্থ সম্পর্কে শিক্ষাদান করছেন। জি ভাইয়া। তার মতে যত তাড়াতাড়ি একটি বাচ্চার আর্থিক শিক্ষা প্রয়াস শুরু হয় তত মঙ্গলজনক। জি, হ্যাঁ। এই শিক্ষা বস্তুত 7 বছর বয়সের অনেক আগেই আরম্ভ হওয়া উচিত। হ্যাঁ, জি। আমি এই বইটার যতটুকু পড়লাম জি ভাইয়া। শুরুর অংশটা, আপনার কেমন লাগলো? না, ভালো লাগলো ভাইয়া। ভালো লাগলো? ভালো লাগলো ভাইয়া। আচ্ছা, তো এই কথাগুলো এই যে আপনি যে জানলেন, জি ভাইয়া। এই কথাগুলোর মানে কতটুকু দরকার আছে বলে আপনার কাছে মনে হচ্ছে, যে কথাগুলো পড়ে শোনালাম? না, কতটুকু মানে বইয়ে যা লেখা আছে সমস্ত ভালো, এটা পুরোটা দরকার আছে। কি কারণে দরকার আছে বলেন তো একটু? পুরোটা দরকার আছে, যেমন ধরুন যে সব জিনিস জানা যাবে। হ্যাঁ, এতে বইয়ে যা লেখা আছে সব হ্যাঁ, কিছু হ্যাঁ। জানা যাবে, যে স্কুলে বাচ্চাকে দিলে কি হবে। হ্যাঁ, হ্যাঁ, আর মূর্খ থাকলে কি হবে। কি হবে? হ্যাঁ, জি। মূর্খ থাকলে তো আপনার ওটা কোনো কাজে লাগলো না, লাগলো। আর শিক্ষিত থাকলে ওটা আপনার অনেক প্রকারের কাজে লাগলো। আচ্ছা, আর এই যে এই বইটা যে আমরা যতখানি পড়লাম এখন পর্যন্ত, তা কিন্তু আবার পরে পড়বো, তো যতখানি পড়লাম এর মধ্যে যে বলা হচ্ছে যে ছেলে মেয়েদেরকে 7 বছরের মধ্যেই জি। মানে টাকা সম্পর্কিত জ্ঞান প্রদান করা, যেটা তারা 3 বছর থেকে বুঝতে শুরু করে। এই জ্ঞান প্রদান করাটা কি আসলেই এত ছোট বয়সে, 7 বছর বয়সে টাকার হিসাব নিকাশ শেখানো, ব্যবহার করা না করা, এগুলো কি শেখানো আপনার কাছে কি মনে হয়? এই 7 বছর বয়স থেকে শুরু করা দরকার না দরকার নেই? না, দরকার আছে, দরকার আছে, দরকার আছে। এই যে দরকার আছে। 7 বছর বয়স থেকে দরকার। কেন 7 বছর বয়স থেকে তাকে শেখানো দরকার, এটা একটু বলেন তো, যে নাহলে টাকার হিসাব নিকাশ? জানবে না, নাহলে তো জানবে না, নাহলে তো বুঝতে পারবে না। নাহলে জানবে না এবং বুঝতে পারবে না, না, নাহলে বুঝতে মানে পারবে টাকার মর্মটা সে বুঝবে না। না, না, টাকার মর্মটা বুঝবে না, টাকা নষ্ট এবং করতে পারে। যে টাকার নষ্ট, এবং যে হয়তো স্কুলে হয়তো যাবে না। হ্যাঁ, এভাবে তো হয়তো আরো অনেক অনেক সময় কাজে লাগবে। অনেক সমস্যা হতে পারে বা কাজে লাগে। কাজে লাগবে। তো আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করব, আমরা তো এই বইটা পড়তেছি, সেটা হলো যে
যারা এই ভিডিওটা দেখতেছে, জি ভাইয়া। মানে এটা তো আমরা আপনাকে আগে বলছি যে এটা ভিডিও হচ্ছে, তাই না? এই ভিডিওটা যারা দেখতেছে আচ্ছা ভাইয়া। তাদের উদ্দেশ্যে এই যে বই পড়া বা পড়তে না জানলে কারো কাছ থেকে পড়ে শুনে শুনে সেটা জানাটা হ্যাঁ, শুনে নিন। জানাটার দরকার কতটুকু সে সম্পর্কে আপনি একটু যদি দর্শকদেরকে কিছু বলেন। না, জানা দরকার মানে পুরাটা দরকার।